পরদিন ভোরে মীরা বাইরে বের হতেই দরজার সামনে পড়ে থাকা একটা হলুদ কাগজ চোখে পড়ল। চিঠিটা ভেজা, কিন্তু লেখাটা স্পষ্ট। আমি ফিরেছি মীরা, কিন্তু মানুষ হয়ে নয় গি। মীরা কাগজটা হাতেই ধরে বরফের মতো ঠান্ডা অনুভব করল। হঠাৎ দূরে বাঁশঝাড়ের ভেতর টপ টপ করে কারো হাঁটার শব্দ। মীরা চিঠিটা বুকের কাছে চেপে ধরল, কারণ ঠিক নিচে লেখা শেষ লাইনটা, আমার মৃত্যু হয়নি, আমাকে মেরেছিল, আমি খুঁজছি। কে ছিল সেটা? হাওয়া থেমে গেল, বাঁশঝাড়টা অস্বাভাবিক নড়ল। তারপর মীরার নামে ফিসফিস করা এক গলা, মীরা, তুমি কি সত্যিটা জানতে প্রস্তুত? সন্ধ্যার ঠিক আগে মীরা শ্বশুরবাড়ির পুরনো উঠোনে বসেছিল। কানের কাছে ভেসে উঠল রফিকের হাসির শব্দ, যেমনটা সে নদীর ধারে বসে শুনত। মীরা চোখ বন্ধ করতেই মাথার কাছে দাঁড়িয়ে রফিকের ছায়া। আগের রাতের মতো ভয়ঙ্কর নয়, বরং চেনা, শান্ত, পরিচিত। রফিক মীরার দিকে তাকিয়ে বলল, মীরা, আমি কাউকে দোষ দেব না, তুমি শুধু সত্যিটা জানো। মীরা কাপা গলায় বলল, কে কে তোমাকে মেরেছে রফিক? রফিক কিছু বলার আগেই হাওয়ার ঘূর্ণি উঠল, তার ছায়াটা কেঁপে উঠল, মুখটা অস্পষ্ট হয়ে গেল। তারপর একটা মাত্র শব্দ, তোমার খুব কাছের কেউ। হাওয়ায় মিলিয়ে গেল রফিক, রই শুধু ঠান্ডা গন্ধ, মীরার কাপা শরীর, আর সামনে খুলে যাওয়া এক ভয়ঙ্কর সত্যের দরজা।